সকাল সকাল আমরা সবাই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। জামাই আপ্যায়ন ঠিকঠাক হচ্ছে, মিষ্টিটা দেব। সবাই দেখি জামাই ষষ্ঠীতে আসে বাপের বাড়ি একদম সেজে গুজে, আমি তাই জন্য বেরোচ্ছি। একবারও ওর সুযোগ হয়নি। ভরা আষাঢ়ে জামাই ষষ্ঠী হচ্ছে, কিন্তু সেজেছে মেয়ে বেশি। তো দেখো আজকে পড়লাম, মা বলছি ডুয়াল টোনটার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাপের বাড়িতে এসে সকালটা হলো 9টার সময়। তারপরে এই যে মুখের সামনে চাও পেয়ে গেছি। তো কি বলতো, কালকে না আড্ডা দিয়ে শুয়েছি আমরা প্রায় 2:30টে। জেনারেলি কি হয় সকালটা আমাদের এখন ঘুম হয় না, কেন তোজো উঠে যায়, বাট তিনিও আজকে উঠতে পারেননি। আর আজকে যা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘুমটা তো হবে স্বাভাবিক। তো চলো চা খাই, তারপরে দিনটা শুরু করা যাবে। আজকে কটায় উঠেছে জিজ্ঞাসা করো তোজোকে। তোজো কি অত বেলা অবধি ঘুমোয়? কিন্তু আজকে মামবাড়িতে এসছে বলে সবকিছু মা। তো বেসিক্যালি আজকে আমাদের একটা ছোটোখাটো প্ল্যান তো আছে, বাট যা বৃষ্টি, মা বলছে কি করবি, ছেড়ে দিবি? আমি বলছি দেখো আমি আর আছি কলকাতায় 3-4 দিন, তো যা যা ভেবে এসেছি সেগুলো সব করবই। তবে এটা ঠিক এই বৃষ্টিতে গড়িয়াহাটে শপিং কি করে করব জানি না, মানে যাওয়া তো যায় বাট এই বৃষ্টিতে মজা আসে না। দেখা যাক, বলছে নেক্সট 3 দিন নাকি এরকম বৃষ্টি হবে, আর 3 দিন যদি এরকম বৃষ্টি চলে তারপরে তো আমি পুরো চলেই যাচ্ছি। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট সারি, তারপরে ভাবছি কি করব না করব। বাট আজকে যে প্ল্যানটা আছে হোপফুলি এই বৃষ্টিতে সেটা কোনো অসুবিধা হবে না। আমি এখানে আসলে না একটা জায়গায় বসেই যাই, মা মুখের সামনে এসে সব কিছু দিচ্ছে না, এটা একদমই ঠিক নয়। বাট দেখবে মেয়েরা বাপের বাড়িতে আসে না, গা একটু এলিয়েই দেয়। ব্যালকনিতে এসে দেখলাম বাবা নতুন এই গাছটা লাগিয়েছে। মাকে জিজ্ঞাসা করতে মা বললো এটা নাকি বাবা লঙ্কা গাছ লাগিয়েছে। আমি এইরকম লঙ্কা গাছ এর আগে কখনো দেখিনি। লঙ্কা গাছের তো জেনারেলি ছোট ছোট পাতা হয়, এটা কি লঙ্কা গাছ তোমাদের যদি জানা থাকে জানিও। তো বাবা এখানে মোটামুটি অনেকই গাছ করেছে, এই যে আমার দেখে একটা বগুনভিলিয়া গাছ এনেছে, বাট এখন তো সিজন নয়, রোদ লাগলে তবেই হবে। তোজো তুমি কি দুষ্টুমি করেছো? হ্যাঁ আমি তো দেখতে পাইনি এটা। কি দুষ্টুমি করেছো? এটা বালতি ঠিক আছে, তুমি দুষ্টুমিটা কি করেছো সবাইকে বলো। নিজে একা একা এসির রিমোট নিয়ে এই ঘরের এসিটা চালিয়ে দিয়েছে, দুটো দরজা খোলা, কি অবস্থা, কখন থেকে চলছে ভগবানই জানে, আমরা বুঝতেও পারিনি। এসব কি হচ্ছে? মামবাড়িতে এসে মনে হচ্ছে ল্যাজটা একটু বেশি বেড়ে গেছে নাকি? কখন ঘুম থেকে উঠলে তুমি? বাবা সেটা আর বলতে হবে না, লজ্জা লাগবে। ওই যে মামার বাড়ি ভারী মজা বলে না, সেরকম অবস্থা আর কি তোমার। জামাই আপ্যায়ন ঠিকঠাক হচ্ছে, মিষ্টিটা দেব। সকাল সকাল ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর রসগোল্লা, আর কি চাই? হচ্ছে তো ঠিকঠাক? একদম 100 100 আমার জামাই কোনো ডিমান্ড আছে? নাম খারাপ শুধু আমার হয়, জামাই আপ্যায়ন কোথায় গো? কন্যা আপ্যায়নও তো কম হচ্ছে না, খুবই ভালো হচ্ছে। সবচেয়ে ফুলকো লুচিটা দেখছি তোমার পাতেই গেছে। বেছে বেছে তোমাকে ফুলকো দেওয়া হয়েছে। কারটা বেশি ফুলকো, কারটা বেশি ফুলকো, ওর একটা কম্পিটিশন হতে হবে নাকি? আলু চচ্চড়িটা হেভি হয়েছে। মায়েদের এখানে অ্যাকুয়ারিয়ামটা দেখে আমার নিজের অ্যাকুয়ারিয়ামের কথাও মনে পড়ে যাচ্ছে। এবার কি করেছি বলতে, ফিশ কেক তো দিয়ে এসেছি, যে হলিডে কেকগুলো হয় আগেরবারও দিয়ে এসেছিলাম। তার সাথে সাথে আমাদের যে ক্যামেরাটা আছে, যেটা বেডরুমে ফিক্স করা থাকে বেসিক্যালি তোজোকে মনিটর করার জন্যে, ওটা আমি লিভিং রুমে রেখে এসেছি ফিশগুলোকে মনিটর করার জন্যে। তো এখনও অবধি দেখতে পাচ্ছি একদম ঠিক আছে, আর ফিশ কেকও একটু বেঁচে আছে, মানে আমরা পুনে যেতে যেতে ওটা শেষ হবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এখানে একজন আছে আর একজন এই উপরটায় আছে, দুজনেই বেশ বহাল তবিয়াতে আছে। সকাল সকাল আমরা সবাই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এই যে এই প্ল্যানটার কথাই তোমাদেরকে তখন বলছিলাম সকালে, বৃষ্টির জন্য ভাবছিলাম কি হবে না হবে, অনিশ্চিত ছিল, ঝুলে ছিল ব্যাপারটা, বৃষ্টি থেমে গেছে। তো কোথায় যাচ্ছি আমি বলি, আমরা এখন যাচ্ছি সবাই মিলে লাঞ্চ করতে। তো এই লাঞ্চটা কিন্তু একটা স্পেশাল লাঞ্চ, কারণ আমরা এখন যাচ্ছি পোস্ট জামাই ষষ্ঠীর লাঞ্চে। তো জেনারেলি প্রি জামাই ষষ্ঠী সেলিব্রেশন হয়, আমরা পোস্ট জামাই ষষ্ঠী সেলিব্রেশন করছি। জামাইকে না পাওয়া গেলে কি আর করা যাবে।
তো কোনো বছরই 8 বছরে জামাই ষষ্ঠী করা যায় না। না, সেরকম কোনোদিনই সুযোগ হয়নি যে জামাই ষষ্ঠী হবে। এক বছরও আমি জামাই ষষ্ঠীকে জামাইকে জামাই ষষ্ঠীর দিন পাইনি। তো সেই কারণে মা প্রত্যেক বছরই আমাকে টাকা পাঠিয়ে দেয়। তো এবারেও টাকা পাঠিয়েছিল যে তুই সৌরভকে কিছু খাইয়ে দিস বা তোরা গিয়ে কোথাও খাস। কিন্তু সেই সময়টা আমার শরীর খারাপ হয়ে গেল, তোজোর লুজ মোশন, সৌরভেরও একটু শরীর খারাপ, তো টাকাটা ইউজও হয়নি। তো আমি ভেবেই রেখেছিলাম এই সময় যখন যাচ্ছি তাহলে 4 জনে মিলে বেরিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। তো চলো বেরোনো যাক। তাও ক্যান্সেল হয়ে যাচ্ছিল ওয়েদারের জন্য। তাই জন্য জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তো আমি একটু ভালোই মানজা দিয়েছি। সবাই দেখি জামাই ষষ্ঠীতে আসে বাপের বাড়ি একদম সেজে গুজে, আমি তাই জন্য বেরোচ্ছি। একবারও ওর সুযোগ হয়নি। না না, হবে হবে, নিশ্চয়ই হবে। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে শ্যামবাজার থেকে ইয়ার কাফটা নিয়েছি। তো দেখো আজকে পরলাম, মা বলছি ডুয়াল টোনটার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। আর আমারও বেশ পরে অন্যরকম লাগছে, সবসময় ওই ঝোলা ইয়াররিং ভালো লাগে না, এটা বেশ অন্যরকম। তো চলো, আমি ভালোই মানজা মেরেছি। এই সালোয়ার সেটটা আমি রাজস্থান থেকে কিনেছিলাম, তো খুব ভালো। একদিনও পরিনি, ভাবলাম যে আজকে এই শুভ দিনে মানে পোস্ট জামাই ষষ্ঠী সেলিব্রেশনই পরা যাক। ভরা আষাঢ়ে জামাই ষষ্ঠী হচ্ছে, কিন্তু সেজেছে মেয়ে বেশি। বাবা, না জামাইয়ের ড্রেসটা একটু দেখাতেই হবে। সেটাই, না দেখালে হয়। আমিও সেজেছি, ভালোই সেজেছে, একদম সিম্পলের মধ্যে সেজেছে। আর তোজোকে দেখো। তোজো কোথায় যাচ্ছ? তোজো আজকে রেস্টুরেন্টে খাবে, জানো তো। তোজোকে আমরা লাঞ্চ করিয়ে বার করিয়ে দিই। লাঞ্চটা বানিয়ে নিয়ে বার করছি। যাই হোক, রেস্টুরেন্টে বসে তো খাবে, সেটা পরের ব্যাপার। রেস্টুরেন্টে খাচ্ছে, এটাই বড় ব্যাপার। চলো আমরা সবাই রেডি। বাবা কোথায় গেল? রাস্তা পুরোটা ভালো চিনি না, জিজ্ঞাসা করলাম, পেছন থেকে একজন বললো বাঁ দিক, একজন বললো ডান দিক, আমি বললাম সোজা। এবার ডান দিক। ব্যাস এসে গেছি, এখানে কাছাকাছি। মায়েদেরও যেহেতু এখন বয়স হয়েছে, মায়েরা রাত্রিবেলা খুব বেশি হেভি কিছু খায় না, তো সেই কারণেই লাঞ্চে আসা। আর সকালে মানে আমার মনে হলো যে 6 বালিগঞ্জ প্লেস হবে আইডিয়াল। তো এখন আমরা এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। আমাদের বাড়ি থেকে 6 মিনিটের ডিস্টেন্স, একদমই কাছে। একজনকে দেখো, একা একা হাঁটবে কলকাতার রাস্তায়। হাত ধরো, এসে কি তোর বেশি পাকা হয়ে গেছে? হ্যাঁ বাবু হাত ধরো, হাত ধরো। কি এগুলো? আউল। কত আউল? এখানকার মেনু কার্ডটা কিন্তু পুরো একটা বই, এটা কার্ড না। রসনা চরিতামৃত নামটা খুব ভালো দিয়েছে। আমরা স্টার্টার অর্ডার করলাম, চন্দননগর ফ্রাইড ফিশ, আর তার সাথে হাঁসের ডিমের টেবিল। এর আগে আমরা হাঁসের ডিমের টেবিল খেয়েছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, তাই জন্য ভাবলাম এটা অর্ডার করা যাক। মেন কোর্সে এখনো কিছু অর্ডার করা হয়নি, আগে স্টার্টারটা খাই তারপর। হ্যাঁ ডিসাইড করেছি, ডাব চিংড়িটা ডিসাইড করেছি। তোমাদের বলছিলাম না আজকে তোজো রেস্টুরেন্টে এসে লাঞ্চ করবে, এটা হচ্ছে তোজোর লাঞ্চ। একটু খাবে নাকি আমাদের সাথে? না না, ও সব থেকে হেলদি খাবারটা খায়, যতদিন এই হেলদি খাবারটা খেতে পারবে ওর জন্য ভালো। আমরা যদি সত্যি এই খাবারটা খেতে পারতাম তাহলে আমাদের আর রোগ ভোগ থাকতো না, কিন্তু আমরা এত ভালো ভালো স্বাদ পেয়ে গেছি তাই এটা তো আর খেতে পারি না। হ্যাঁ আবু আবু। আগে স্টার্টারগুলো এত ভালো ছিল, আমরা আবার একটা ফিশ কবিরাজি অর্ডার করেছি, প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি, দারুণ। কবিরাজিটা খুব ভালো, খুব ভালো কিন্তু না।
এইটা একটা স্পেশাল আইটেম আমরা নিয়েছি, যদিও এটা ছিল স্টার্টারে, বাট আমরা ডাল দিয়ে খাবো বলে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে মৌরলা মাছের পেঁয়াজি। প্রথমবার নাম শুনলাম এই আইটেমটার, কোনোদিন খাই তো নি অবশ্যই। আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট দারুণ হলো, মানে তৃপ্তি করে প্রত্যেকে খেয়েছি, তাই না? একদম ভীষণ ভালো। আর প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, একই কথা এটাই বলতে যাচ্ছিলাম। আর আমরা চুজও করেছি ভালো, তাই না? জামাই উল্টো ষষ্ঠীর পাল্টা খাওয়া, নয়। দারুণ হয়েছে। জামাই ষষ্ঠীর খাওয়া একদম জমজমাট। আবার পরের বছরে জামাই ষষ্ঠী চলে এলো। স্টার্টারের একটা আইটেম মেইন কোর্সে খাওয়াটা, হ্যাঁ, এই যে আইডিয়াটা, এটা ছিল আমার আইডিয়া। হ্যাঁ, আমি বলেছিলাম ঝুড়ো আলু ভাজা ভাজা নয়, ওইটাই বলো। তো যাই হোক, কিন্তু ভালো আইডিয়া দিয়েছিল। কি এটা হচ্ছে চাল কুমড়ো। হ্যাঁ, মা বলছে চাল কুমড়ো খাও, মা বলছে আমি রেস্টুরেন্টে এসে চাল কুমড়ো খাবো না। সে পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাজাটা মানে একটা ইউনিক আইটেম, ইউনিক আইটেম। হ্যাঁ, ওই জন্যই বলেছি। বাবা বলেছে আমি চাল কুমড়ো খাবো না। জীবনে কোনোদিন করেনি, কিন্তু ও জানে উনি। তো যাই হোক, আমাদের একটু প্ল্যান ছিল আমরা গড়িয়াহাটে যাবো মা মেয়ে, কিন্তু এখন আমরা বৃষ্টি এসে গেছে। ভাগ্যিস বৃষ্টিটা এসছে, অনেক অনেক থ্যাংক ইউ। বাবা আর সৌরভের খুব আনন্দ। বাবা বলছে আমাকে নিয়ে যেও না, আমাকে একটা এখানে আমি অটো করে চলে যাবো। বাবা বলছে না যেতে হবে। এইসব করে ফাইনালি যখন আমাদের যাওয়া হচ্ছে না, সৌরভ আর বাবা খুব খুশি হয়েছে। থেকে বেরোলাম তখন দেখলাম বৃষ্টি হচ্ছে, সব প্ল্যানই ভেস্তে গেল। খুব ভালো হয়েছে। এই আর দুদুন দুদুন করে যাচ্ছে। চলো বাড়ি ফিরি। বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়েছি ঠিক কথাই, কিন্তু মেকআপ রিমুভ করা হয়নি। মায়ের সাথে এতক্ষণ বকবক করছিলাম। দুপুরবেলাটা আমি মা দুজনেই শুয়েছিলাম, কিন্তু ঘুম কারোরই হয়নি। তোজো ঘুমিয়ে গেছিলো, আমি আর মা এতক্ষণ বকবক করলাম। তো কিছুক্ষণ হলো আমাদের চা খাওয়া হয়েছে, আমরা তো খেয়ে দিয়ে বেরোলাম। আমি তখন কটা 4টে বেজে গেছিলো। তো যাই হোক, এখন একটুখানি আবারও আড্ডা চলবে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। মায়ের গোপালের জন্য বলছিলাম না যেটা ড্রেস নিয়েছি, তো দেখো মায়ের গোপালের ড্রেসটা এইরকম দেখতে। তো এরকম হাফ হাফ, আমার বেশ কনসেপ্টটা ভালো লাগলো। আর বেস্ট পার্ট হচ্ছে পাগড়িটা, এটা না তৈরি করে দিল। তো ড্রেসের সাথে ম্যাচিং করে দেখো এই পাগড়িটা বানিয়ে দিয়েছে, কি দারুণ দেখো। তো আজকের ভিডিও দেখছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বড়বাজারে এই দোকানটা এক্স্যাক্টলি কোথায়। তো সত্যনারায়ণ পার্কে, বাট তাও আমি যদি পাই বিলটা খুঁজে, তাহলে আমি নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা একবার কল করে নিতে পারো, তাহলে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তো তাহলে একদম এক্স্যাক্ট দোকানটায় পৌঁছতে পারবে। বড়বাজারে তো এরকম অনেক ছোট ছোট দোকান আছে, বাট আমার সত্যি বলতে এই দোকানটা খুব ভালো লেগেছে, কারণ ওরা যেহেতু এরকম সুন্দর করে ম্যাচিং পাগড়ি বানিয়ে দিচ্ছিল। তো এই প্রত্যেকটা পাগড়ি নিয়েছে 80 টাকা করে। তো বুঝতেই পারছো একদমই রিজনেবল প্রাইসে। তো দেখো এইরকম। তো মায়ের গোপালের এইটা নিয়েছি, আর আমার গোপালের কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। গোপালের ড্রেসটা যেই দোকান থেকে নিয়েছি, আমি নামটা জাস্ট সার্চ করলাম গুগলে। তো দোকানটার নাম হচ্ছে জয়শ্রী শ্যাম পোশাক, তোমরা সার্চ করে নিও। আর এই যে নাম্বারটাও আমি মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে কল করে নিও, তাহলে এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবে। আর ভিডিও স্ক্রিনশটটা নিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। বড় পুরোহিত এসেছে। পুজো পুজো ভাইবসটা কিন্তু শুধুমাত্র বড়নগরেই যে ছিল সেরকমটা নয়, এ বাড়িতে এসেও দেখলাম সেম কেস। মারও কিন্তু পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। মা আমাকে এখন সব দেখাতে বসেছে কার জন্য কি শাড়ি নিয়েছে। তো এই যে দেখে নাও, এখানে আমরা এখন সব মা মেয়েতে বসে বসে দেখছি। মা আমার জন্য একটা সালোয়ার সেট নিয়েছে, কিন্তু এটা না আমার সাইজটা বড় হবে, তাই মাকে বললাম যে এটা চেঞ্জ করে নিতে। তো চেঞ্জ করে আবার আমার জন্য ছোট সাইজের নিয়ে নেবে। তো মা মাপটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকেও দেখাই একটা দুটো শাড়ি। দেখ চুমকি, এই শাড়িটা ভালো হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অ্যাপ্লিকের, কিন্তু এই অ্যাপ্লিকটা একটু আমার অন্যরকম লাগতো, মানে ফিগার ওয়ার্ক আছে না, এই ফুল ফুলগুলো আর একদম ভালো লাগে না এইটা। আর এরকমই ব্লাউজ পিস আছে এটাতে, বুঝতে পারলি? ভালো লাগছে। হ্যাঁ, আর ভেতরে না এইরকম ছোট 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 ফিগার বসানো, খুব
ভালো না? সুন্দর, হ্যাঁ এগুলো খেসের মধ্যে মনে হয় না? খেসের মধ্যে, কিন্তু ওই রকম সেই মোটা খেসটা নয়, হ্যাঁ পরলে গরম হয় সেরকম নয়। খুব সুন্দর এই শাড়িটা, আমার সব থেকে ভালো লেগেছে এই শাড়িটা। এই শাড়িটা না আমি নিজের জন্য রাখবো বলে ঠিক করে, আচ্ছা সাদা, রেখে দাও। কিন্তু আমি ভেবেছি রীতা মাসিকে দিয়ে ভেতরে কিছু একটু করি। হ্যাঁ গঙ্গা যমুনা পার, হ্যাঁ হ্যাঁ ভেতরে যদি একটু মানে একটু কালারফুল ফুল করে নাও না হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো লাগবে দেখতে। পাটটা খুব সুন্দর, এটা তো তাঁতের শাড়ি মা? এমনি তাঁতের শাড়ি, হ্যাঁ ডেলি ইউজের জন্য খুব ভালো। ভালো হয়েছে। এটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমার এটা খুব ভালো লেগেছে। আর এই চুড়িদারটা তাহলে কালারটা আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ থাক, এটা পরে আমি একটু দেখছি। দেখছি ছোট সাইজ যদি পাওয়া যায় তাহলে যদি এক্সচেঞ্জ হয় তাহলে ঠিক আছে, নয়তো আমি অন্য কাউকে দিয়ে দেবো। এই শাড়িটাও খুব সুন্দর, এটা আমার একটু একঘেয়েমি লাগছে, তাও ঠিক আছে নিয়েছি, এটা দেখা যাক কাকে দেওয়া যায়। না তারপর পুজোর সময় অ্যাকচুয়ালি সবাইকে দেওয়া থাকে তো। আর একটা হচ্ছে আমাকে অষ্টমীর পুজোতে একটা এরকম লাল পাড় শাড়ি লাগবে না, সেই হিসেবে হ্যাঁ খুব সুন্দর, এটা একঘেয়ে হতে পারে কিন্তু ভালো, যার মানে কালেকশনে এরকম নেই অষ্টমীর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এগুলো সবই গিফটিং পারপাস শাড়ি, কাকে কি দেওয়া হবে সেটা আর এখন আমি বলছি না, কারণ বললেও তোমরা খুব একটা বুঝতে পারবে না। বাট এটাও সাউথ কটনের মধ্যে এরকম ফেব্রিক করা, এই শাড়িটাও দেখতে খুব ভালো হয়েছে। ব্লাউজ পিস আছে তো? ব্লাউজ পিস আছে, খুব সুন্দর, ভালো হয়েছে। মা কি শপিং করেছে পুজোর সেগুলোই দেখলাম, আর গল্প তো চলবে। তো আমি ফ্রেশও হয়ে নিয়েছি, আর চোখে জলটা দিয়ে না কি ঘুম পাচ্ছে এবার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে। হ্যাঁ কালকে আমরা গড়িয়াহাট যাব, তো কালকে গড়িয়াহাট ব্লগ তোমরা দেখতে পাবে। তো চলো টাটা, গুড নাইট।